একটি ছেলে হাউস অ্যারেস্টে থাকা অবস্থায় তার একটি দূরবীন ব্যবহার করে তার জন্য একটা গার্লফ্রেন্ড ঝুগিয়ে নেয়। এরপর সে ওই দূরবীন ব্যবহার করে পাশের বাড়ির এক লোকের অদ্ভুত আচরণ লক্ষ্য করে এবং সন্দেহ করে যে তার প্রতিবেশী একজন সিরিয়াল কিলার। প্রথমে এটি নিছক একঘেয়েমি কাটানোর জন্য শুরু হলেও ধীরে ধীরে ঘটনা ভয়ানক দিকে মোড় নেয়। চলো তাহলে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটি শুরু হয় ১ বছর আগের একটি স্মৃতি দেখানোর মধ্যে দিয়ে, যেখানে হাই স্কুল ছাত্র কেল তার বাবা ড্যানিয়েলের সাথে মাছ ধরতে গিয়েছিল। ফেরার পথে এক গাড়ি দুর্ঘটনায় সে বেঁচে গেলেও তার বাবাকে হারায়। এই মর্মান্তিক ঘটনা কেলের মনে গভীর ছাপ ফেলে যায়, যা তার বর্তমান আচরণকে নিয়ন্ত্রণ করে। একদিন ক্লাসে অমনোযোগী থাকার কারণে তার একজন স্প্যানিশ শিক্ষক তাকে অপমান করেন এবং তার বাবার প্রসঙ্গ তুলে মানসিক আঘাত দেন। এর ফলে কেল শিক্ষকের ওপর হামলা করে বসে। এই ঘটনার জন্য আদালত কেলের মানসিক অবস্থা বিবেচনা করে তাকে গ্রীষ্মের ছুটিতে ৩ মাসের জন্য হাউস অ্যারেস্টে শাস্তি দেয়। তার পায়ে একটি ইলেকট্রনিক ব্রেসলেট পরানো হয়, যা বাড়ির ১০০ মিটারের সীমা অতিক্রম করলেই পুলিশকে সতর্কবার্তা পাঠাবে। পরিস্থিতি আরও জটিল হয় যখন সে জানতে পারে যে ওই শিক্ষক একজন পুলিশ অফিসারের আত্মীয়। শাস্তির প্রথম দিকে কেল মিনিট মুভিজ দেখে আর পিনাট বাটারের সাথে চকলেট সিরাপের মতো অদ্ভুত খাবার খেয়ে সময় কাটায়। তার মা তার এই আলস্য এবং ঘরের অগোছালো অবস্থা দেখে বিরক্ত হয়ে একদিন তার টিভি ও ইন্টারনেট সংযোগ কেটে দেন। বিনোদনের সব পথ বন্ধ হয়ে যাওয়ায় কেল বাধ্য হয়ে নতুন কিছু খুঁজতে শুরু করে। ঠিক তখনই তার জীবনে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। প্রথমত, পাশের বাড়িতে অ্যাশলি নামের এক সুন্দরী মেয়ে সহ একটি নতুন পরিবার আসে, যাকে দেখা মাত্রই কেলের ভালো লেগে যায়। দ্বিতীয়ত, একঘেয়েমি কাটাতে সে তার বাইনোকুলার দিয়ে প্রতিবেশীদের উপর নজর রাখতে শুরু করে। তার সবচেয়ে কাছের বন্ধু রনি এলে সে তাকেও এই গুপ্তচর বৃত্তির খেলায় যোগ দিতে বলে। দূরবীন দিয়ে তারা দেখতে পায় এক প্রতিবেশী তার স্ত্রীর অনুপস্থিতিতে বাড়ির গৃহকর্মীর সাথে প্রেম করছে। তবে কেলের মূল আকর্ষণ থাকে অ্যাশলির দিকে। একদিন কিছু ছেলে কেলকে একটি জ্বলন্ত কাগজের ব্যাগে কুকুরের পায়খানা দিয়ে প্র্যাঙ্ক করে। কেল রেগে গিয়ে তাদের ধরতে দৌড় দেয় এবং নিজের অজান্তেই বাড়ির সীমার বাইরে চলে যায়। সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজে ওঠে এবং পুলিশ চলে আসে। এই বিব্রতকর পরিস্থিতিতেই অ্যাশলির সাথে তার প্রথম দেখা হয়। ধীরে ধীরে কেল সাহস করে অ্যাশলির সাথে কথা বলে এবং তাদের মধ্যে একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু এই আপাত শান্ত জীবনের আড়ালে লুকিয়েছিল এক অজানা ভয়। একদিন রাতে টিভিতে এক অপহরণের খবর দেখার পর কেলের হঠাৎ মনে হয় বাইরের জমাট বাঁধা অন্ধকার থেকে কোনো একজোড়া শীতল চোখ যেন তার ওপরও নজর রাখছে। তার পৃথিবী কাঁপিয়ে দিয়ে এক প্রশ্ন জেগে ওঠে, সে কি শুধু একজন দর্শক, নাকি সে নিজেও কারো শিকারে পরিণত হতে চলেছে? কেলের নজর পড়ে তার প্রতিবেশী মিস্টার টার্নারের অদ্ভুত আচরণের ওপর। সে লক্ষ্য করে টার্নার গভীর রাতে একটি পুরনো মাস্ট্যাং গাড়ি নিয়ে ফেরে, যার সামনে একটি বড় ডেন্ট রয়েছে, ঠিক যেমনটা টিভিতে দেখানো কিডন্যাপারের গাড়ির বিবরণে ছিল। কেলের সন্দেহ ঘনীভূত হতে থাকে। পরদিন সে সীমার মধ্যে থেকেই টার্নারের বাড়ির ওপর নজর রাখতে গেলে প্রায় ধরা পড়ে যাচ্ছিল, কিন্তু টার্নার আসলে একটি খরগোশ তাড়া করছিল দেখে সে যাত্রায় বেঁচে যায়। কেল তার বন্ধু রনিকে সন্দেহের কথা জানালেও রনি প্রথমে পাত্তা দেয় না। তাদের মনোযোগ তখন পাশের বাড়ির সুইমিং পুলে থাকা অ্যাশলির দিকে চলে যায়। দূরবীন দিয়ে দেখার সময় অসাবধানতাবশত শব্দ হলে অ্যাশলি তাদের গুপ্তচর বৃত্তি ধরে ফেলে এবং সরাসরি কেলের বাড়িতে এসে হাজির হয়। বিব্রতকর পরিস্থিতি সামলাতে কেল তাকে মিস্টার টার্নারের ব্যাপারে তার চাঞ্চল্যকর কথাটি জানায়। যদিও অ্যাশলি প্রথমে টার্নারের গাড়িতে কোনো ডেন্ট না দেখে কেলকে অবিশ্বাস করে, কিন্তু কৌতূহলের কারণে সে তাদের সাথে যোগ দেয়। সেই রাতে ৩ জন মিলে গুপ্তচর যন্ত্রপাতির সাহায্যে টার্নারের বাড়ির ওপর নজরদারি শুরু করে। তারা দেখে টার্নার এক নারীকে নিয়ে বাড়িতে ঢোকে এবং একটি ধারালো ছুরি বের করে। চরম উত্তেজনার মুহূর্তে তারা ভাবে এবার বুঝি কারো খুনের সাক্ষী হতে চলেছে। কিন্তু টার্নার সেই ছুরি দিয়ে শুধু মেয়েটির পোশাকের প্রাইস ট্যাগ কেটে দেয়, যা তাদের পুরো চিন্তাভাবনাকে হাস্যকর বানিয়ে দেয়। তারা ভাবে টার্নার হয়তো একজন সুগার ড্যাডি, খুনি নয়।
সেই রাতের মতো তদন্তে ইতি টেনে কেল অ্যাশলিকে তার বাড়ির সীমানা পর্যন্ত এগিয়ে দেয়, যেখানে তাদের মধ্যে একটি সুন্দর মুহূর্ত তৈরি হয়। কিন্তু কেলের অবসেশন এখানেই শেষ হয় না। ঘরে ফিরে সে আবার টার্নারের ওপর নজর রাখে এবং এবার যা দেখে তাতে তার রক্ত হিম হয়ে যায়। সে দেখে আগের রাতের সেই নারী ঘরের ভেতর আতঙ্কে দৌড়াচ্ছে, যেন পালানোর চেষ্টা করছে। কেল দ্রুত ভিডিও করতে গিয়ে ক্যামেরার ফ্ল্যাশ অন করে ফেলে, যা সরাসরি টার্নারের দৃষ্টি আকর্ষণ করে। ভয়ের চূড়ান্ত মুহূর্তে সে দেখে নারীটি কিছুক্ষণ পর একদম শান্তভাবে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে। পরদিন সকালে কেল রান্নাঘরে ঢুকেই জমে যায়। নিঃশব্দে তার পেছনে দাঁড়িয়ে আছে মিস্টার টার্নার। কেলের মা জানায় যে রাস্তায় বাড়ি খারাপ হওয়ায় টার্নার তাকে সাহায্য করেছে। মা বাইরে যেতেই ঘরে নামে এক অস্বস্তিকর নীরবতা। টার্নার কেলের হাউস অ্যারেস্টের কারণ জানতে চেয়ে হেসে বলে, স্কুল জীবনেও আমিও অনেক শিক্ষককে ঘুষি মারতে চেয়েছিলাম। এই আপাত নিরীহ কথাটি কেলের মনে এক অজানা ভয়ের জন্ম দেয়। কেলের একাকিত্বের জীবনে অ্যাশলির সাথে তার সম্পর্ক গভীর হতে শুরু করে। একদিন অ্যাশলির বাড়িতে পার্টি চলাকালীন এক ছেলেকে তার সাথে হাসতে দেখে ঈর্ষান্বিত কেল স্পিকারে জোরে গান চালিয়ে পার্টি প্রায় ভেস্তে দেয়। অ্যাশলি রেগে তার ঘরে এসে কৈফিয়ত চাইলে কেল অবশেষে তার মনের কথা খুলে বলে। সে জানায় প্রথম দিন থেকেই সে অ্যাশলির ছোট ছোট বিষয়গুলো মুগ্ধ হয়ে লক্ষ্য করেছে। কেলের মুখে এমন সব কথায় অ্যাশলি মুগ্ধ হয় এবং তারা প্রথমবার কিস করে। কিন্তু তারা যখন এই রোম্যান্টিক মুহূর্তে মগ্ন, ঠিক তখনই পাশের বাড়িতে মিস্টার টার্নারের জানালায় রক্তের ছিটে লাগে, যেটা তাদের এই সুন্দর মুহূর্তটি আতঙ্কে পরিণত করে। তারা দেখে মিস্টার টার্নার একটি বিশাল রক্তমাখা ব্যাগ টেনে তার বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখার পর তাদের সন্দেহ এবার বিশ্বাসে পরিণত হয়। পরদিন তারা তিনজন মিলে এক দুঃসাহসিক পরিকল্পনা করে। রনি টার্নারের গ্যারেজে ঢুকে ওই ব্যাগটি খুঁজে দেখবে, আর অ্যাশলি বাইরে থেকে টার্নারের ওপর নজর রাখবে। কিন্তু পরিকল্পনাটি শুরুতেই ভেস্তে যায়। টার্নার ধরে ফেলে যে অ্যাশলি তাকে অনুসরণ করছে এবং ক্রুদ্ধ হয়ে তাকে হুমকি দেয়। ভীত অ্যাশলি এই তদন্ত থেকে সরে আসতে চায়। এদিকে রনি ফোন উদ্ধার করতে এবং ব্যাগের রহস্য জানতে টার্নারের গ্যারেজে ঢোকে। সে রক্তমাখা ব্যাগটি খুঁজে পায়, যা থেকে পশমের মতো কিছু বেরিয়ে আসছিল এবং তীব্র পচা গন্ধ বের হচ্ছিল। ঠিক তখনই গ্যারেজের দরজা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এবং আতঙ্কিত রনি প্রাণে বাঁচতে কোনো ক্রমে টার্নারের বাড়ির ভেতরে ঢুকে পড়ে। বন্ধুকে বাঁচাতে কেল মরিয়া হয়ে তার হাউস অ্যারেস্টের সীমা অতিক্রম করে, যার ফলে সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজে ওঠে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কেল চিৎকার করে বলে যে গ্যারেজের ভেতরে একটি মরদেহ আছে। পুলিশ গ্যারেজ তল্লাশি করে ব্যাগটি খোলে, কিন্তু তার ভেতর থেকে একটি মরা হরিণ বেরিয়ে আসে। টার্নার জানায় সে গাড়ি দিয়ে হরিণটিকে ধাক্কা মেরেছিল। এই ঘটনায় কেল সবার কাছে একজন মিথ্যাবাদী ও মানসিক বিকারগ্রস্ত হিসাবে পরিচিত হয়। তার মা তাকে প্রচণ্ড বকাঝকা করে এবং টার্নারের কাছে ক্ষমা চাওয়ার জন্য বলে। কেল যখন জানালা দিয়ে তার মাকে টার্নারের বাড়ির দিকে যেতে দেখে, ঠিক তখনই তার ফোনে রনির একটি টেক্সট আসে। টেক্সটে লেখা ছিল, চেক ইয়োর টিভি। সে টিভি চালু করতেই দেখতে পায় রনি মৃত অবস্থায় পড়ে আছে। পিছনে ঘুরতেই রনি একটি আলমারির ভেতর থেকে বেরিয়ে কেলকে ভয় দেখায়। হঠাৎ কেল তার বাইনোকুলারটি নিয়ে টার্নারের বাড়ির দিকে দেখে, কারণ তার মা একটু আগেই টার্নারের বাড়ি গিয়েছিল। সে বাইনোকুলারে চোখ রাখতেই দেখতে পায় টার্নার তার মায়ের মুখে একটা প্লাস্টিক পেঁচিয়ে তার উপর টর্চার চালানো শুরু করছে। কিছুক্ষণের মধ্যে সে সরাসরি কেলের বাড়িতে চলে আসে। সে কেলের বন্ধু রনিকে নির্মমভাবে আক্রমণ করে প্রায় মৃত অবস্থায় ফেলে রাখে এবং কেলের ওপর ঝাঁপিয়ে পড়ে। কেলকেও সে আধমোড়া করে তার মুখে এবং হাতে টেপ দিয়ে বেঁধে দেয়। অ্যাশলি আকস্মিক আগমনে টার্নার বিভ্রান্ত হলে সেই সুযোগে সেখানে এক মরণপণ লড়াই শুরু হয়। সে প্রথমে কেলের বাঁধন খুলে দেয়। এরপর তারা তিনজন টার্নারকে ফাঁকি দিয়ে অ্যাশলির বাড়ির সুইমিং পুলে ঝাঁপ দেয়। এর ফলে কেলের ব্রেসলেটের অ্যালার্মও বাজতে শুরু হয়ে যায়। তাকে মনিটরিং করা পুলিশ বসে বসে বার্গার খাচ্ছিল। সেই সুযোগে কেল তার মাকে বাঁচাতে মরিয়া হয়ে টার্নারের বাড়ির দিকে ছুটে যায়। সেখানে সে এক গোপন পথ দিয়ে বাড়ির নিচে একটি নারকীয় চেম্বারের সন্ধান পায়। চেম্বারটি ছিল একটি টর্চার রুম, অপারেশন টেবিল এবং নিখোঁজ নারীদের পরিচয়পত্রে ভরা ছিল। তার পিছেই লুকানো আরও একটি রুম, যেটা আসলে একটি কাদামাখা গর্ত। অসাবধানতাবশত কেল সেখানে পড়ে যায়। সেই গর্তে একাধিক গলিত মৃতদেহ ভাসছিল।
এই ভয়াবহ দৃশ্য দেখার পর সে দেখে তার মাকে ওই রুমের কর্নারে রশি দিয়ে ঝুলিয়ে বেঁধে রাখা হয়েছে। যখন কেল তার মাকে মুক্ত করার চেষ্টা করছিল তখনই টার্নার শেষবারের মতো আক্রমণ করে। সে টার্নারকে প্রতিহত করতে আর ভয় পায় না। মাকে বাঁচানোর অদম্য ইচ্ছা নিয়ে কেল রুখে দাঁড়ায়। মা ও ছেলের যৌথ প্রতিরোধে অবশেষে টার্নার পরাজিত হয় এবং তার তৈরি করা সেই মৃতদেহের গর্তেই তাকে ফেলে দেওয়া হয়। কিছুদিন পর কেলকে তার সাহসিকতার জন্য হাউস অ্যারেস্ট থেকে মুক্তি দেওয়া হয়। তার পায়ের ব্রেসলেট খুলে ফেলার মাধ্যমে সে যেন এক নতুন জীবন ফিরে পায়। গ্রীষ্মের বাকিটা সময় সে অ্যাশলির সাথে কাটায়, প্রতিটি মুহূর্ত শান্তিতে উপভোগ করে এবং সেই স্বাধীনতাকে উপলব্ধি করে যা সে প্রায় হারাতে বসেছিল। মুভিটি কেমন লেগেছে লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবে। এমন সব মুভির এক্সপ্লেনেশন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।